হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার, ঘড়িতে বাজে 12টা 20। আজকে অনেক বেলা হয়ে গেছে। আজকে রান্না বান্না কিচ্ছু আসেনি। তোমাদেরকে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, কালকে আমি সব গাছ কাটাই ছাটাই করেছি, তোমাদেরকে দেখাবো। এই যে চোখটা দেখতে পাচ্ছ আবার ছোট হয়ে আছে, হঠাৎ করে চোখে ঠান্ডা লেগেছে, চোখটা ছোটও হয়ে গেছে। আমার দুঃখের গল্প। আর চলো দেখাই, গাছগুলোকে সব কাটাই ছাটাই করেছি। নয়নতারা গাছগুলোকে বড় জায়গায় বসিয়েছি। এই দেখো, একটা ছোট্ট এই ইয়েতে ছিল, ব্যাগে ছিল, সেটাকে এই বড় জায়গায় বসিয়েছি গাছটাকে। আর আমার যে দোপাটি ফুলের গাছটা ছিল, গাছটা মরে গেছে, ওটার টবেতে আমি এই গাছটাকে বসিয়েছি। জানো বন্ধুরা, মাটি সবই ভালো ছিল, কিন্তু তাও যে কেন গাছটা মরে গেল বুঝতে পারছি না। আর এই হচ্ছে আমার এই জবা গাছটা, পার্পেল জবা গাছ। এটা কবে যে ফুল আসবে কে জানে। আর এই যে এইটা দেখছো কিছুটা হালকা, এই পার্পেল হার্ট গাছগুলোর মাথাগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি। এইগুলোরও পর্তুলিকার ডালগুলোও আমি একটু মাথাগুলো ছেটে দিয়েছি, ভীষণ বড় হয়ে গেছিলো, জ্বলে যাচ্ছিল। আর একটা জিনিস দেখাও, এই দেখো, এটা হচ্ছে গিয়ে, তোমার জানোই তো, এটা অ্যাগ্লোনিমার গাছ। এই যে অ্যাগ্লোনিমার গাছে নতুন নতুন পাতা বেরিয়েছে, এটা নামিয়ে দিই, আবার কোন সময় হুট করে পড়ে গেলে গাছের 12টা বেজে যাবে। এ দেখো, অ্যাগ্লোনিমার গাছটা আমার কি সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে। তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে তো, এটার কতটা টবে লাগালে ঠিক হবে, গাছটা কত ইঞ্চির টবে, বা এখন কি পাল্টাবো সেটা একটু বলবে তো আমাকে, যদি তোমাদের এই সমস্ত ধারণা থাকে এটা নিয়ে। আর হচ্ছে কি, এই দেখো, এই যে গাছটা আমার, এটা হচ্ছে কি নতুন গাছ, সেদিনকে একটা তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম। এটা মনে হয় অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটিস লাগিয়েছি নতুন। এটা জানি না কি গাছ বেরোচ্ছে, এখান থেকেও একটা কি গাছ বেরোচ্ছে, নতুন নতুন গাছ বেরোচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার মনস্টেরা গাছ। এই মনস্টেরা গাছটা যে কবে বড় হবে, আমার একটু ইচ্ছা আছে, একটু বড় মনস্টেরা গাছটা বড় হবে। এই গাছটায় নতুন পাতা বেরিয়েছে। আর এটাই দেখো কি দারুণ লাগছে না, দুটো নতুন কচি পাতা বেরিয়েছে এটা দিয়ে, এই যে। আর হচ্ছে গিয়ে এই যে ছোট ছোট গাছগুলোকে সব ছেটে দিয়েছি, মাথাগুলোকে সব ছেটে দিয়েছি। এই ডালগুলো কোথায় রেখেছি জানো? এই যে আমার অপরাজিতা গাছটা, চলো দেখাচ্ছি। দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চলো চলো তোমাদের দেখাই কোথায় রেখেছি আমি ডালগুলোকে কেটে। অনেক ডাল বেরিয়েছিল। এই দেখো, আমার রান্নাঘরে এটা অবশ্য গাছ রিলেটেড নয়, কিন্তু তাও তোমাদের দেখাই, এটা একটা খুশির জিনিস। আমার রান্নাঘরে নতুন চিমনি লেগেছে, দেখো, এই দেখো, এইখানে আমি ডালগুলো কেটে লাগিয়ে দিয়েছি। আর জানোই তো, গাছ এই গাছগুলোর হচ্ছে গিয়ে যেভাবেই বসিয়ে দাও না কেন, গাছগুলো থেকে ঠিক ফুল হবেই হবে। এই যে রান্নাঘরটা একটা দিক বন্ধ রাখতে বলেছে, তো এই গাছটাকে পিছনে করে একটা জানলা বন্ধ রাখতে বলেছে এই চিমনিটার জন্য, বুঝেছো? আর এই সাইড দিয়ে যতখানি জায়গা আছে ততখানি কিন্তু আমার গাছগুলো রয়েছে। কি সুন্দর দেখো, ফুলটা ফুটে আছে। আমি ইচ্ছা করি কালার ম্যাচিং করে, হোয়াইট, ইয়েলো আর পিঙ্ক, এই তিনটেই কালার আছে আমার। আমি ম্যাচিং করে করে ডাল কেটে আমি নিয়ে এসে এর মধ্যে লাগিয়ে দিয়েছি। এইখানে কিছু লাগিয়েছি, আর কিছু লাগিয়েছি এইখানে, দেখো, এই দেখো। আর রঙ্গন ফুলের গাছের মধ্যে একটা হয়েছে, লাগিয়েছি দুটো, তার থেকেও ফুল ফুটেছে। আমার খুব মজা লাগে পর্তুলিকা গাছের ডাল কেটে বসাতে, কেন প্রত্যেকটা ডালই লেগে যায়। এটা নতুন অ্যাড হয়েছে, তোমরা ভিডিওতে দেখেছো যে এখানে কোনো এই গাছ ছিল না। আর এই যে আমার পাতাবাহারি গাছ, তোমার মানি প্ল্যান্টের বড় ভ্যারাইটিসটা, এটা ছোট্ট মগে বসিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো, এখনো আমার রান্না হয়নি, বাচ্চারা শুয়ে আছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। এটা একটা ছোট্ট ভিডিও করলাম, ভাবলাম অনেকদিন ভিডিও হয়নি। আর গাছ, ও দাঁড়াও, আর একটা জিনিস দেখাই। আমি এই গাছগুলোকে অ্যাড করেছি, দেখো, এই বুদ্ধ মূর্তিটা নিয়ে এসে এখানটা রেখেছি। আর তোমার এই লাকি বাম্বুর গাছটাও রেখেছি,
পাশে তোমার মানি প্ল্যান্টের ভালো লাগছে কিনা আমাকে অবশ্য কমেন্ট করে বলো। আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।